উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নবীদের সরদার সৈয়দুল মুরসালিন ওয়া রাহমাতুল লিল আলামিন ফখরুল আউয়ালিন ওয়াল আখিরিন, যাকে সমস্ত নবীদের উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, সে রাসূলের শানে সকলেই দিল থেকে মহব্বত নিয়ে একবার দরুদ পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল সন্তানের হক নিয়ে। আমরা প্রায় গত 6 জুমা সন্তানের হক নিয়ে আলোচনা করেছি। 6 জুমা মানে 1.5 মাস, প্রায় 1.5 মাস আমরা সন্তানের হক নিয়ে আলোচনা করেছি। আজকে 7তম জুমা এবং আজকের এই আলোচনার ভিতর দিয়েই ইনশাআল্লাহ আমরা সন্তানের যে 20টি হক নিয়ে আলোচনা শুরু করেছিলাম, এই 20টি হক আজকের আলোচনার মাঝে শেষ হবে ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, মোটামুটি আমরা 17টি হক নিয়ে আলোচনা করেছি। আজকে 18, 19, 20 এই 3টি হক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই আলোচনা শুনে বুঝে তারপরে আমাদের সন্তানদের এই হকগুলো আদায় করার তৌফিক দান করুন, সকলে আমিন। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে সন্তানের হক শেষ হবে ইনশাআল্লাহ। আজকে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের 18 নাম্বার হক সন্তানের। আজকের আলোচনার 1ম নাম্বার হক, প্রয়োজন পড়লে সন্তানকে শাসন করা। যদি প্রয়োজন হয় সন্তানকে কি করা ভাই? শাসন করা। এর দলিল আমরা পাই হাদিসের কিতাবের নাম তাবারানী, 10 নম্বর খণ্ড, 344 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লিকুস সাওতা হাইসু ইয়ারাহু আহলুল বাইতি। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লিকুস সাওতা, তোমরা বাসার সামনে এরকম জায়গায় লাঠি ঝুলিয়ে রাখো, চাবুক ঝুলিয়ে রাখো, ইয়ারাহু হাইসু ইয়ারাহু আহলুল বাইতি, যাতে করে তোমার অধীনস্থ যারা আছে এই লাঠিকে দেখতে পায় এবং দেখে ভয় করে। স্পষ্ট হাদিস। 2 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন প্রিয় সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 10টি বিষয়ে ওসিয়ত করেছিলেন। কয়টি বিষয়? 10টি বিষয় ওসিয়ত করেছিলেন। স্পেশালি 10টি আমলের কথা বলেছিলেন। সুনানে মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22075, হাদিসের রাবি হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন। আমার হাবিব, আমার প্রিয় নবী আমাকে 10টি বিষয়ে ওসিয়ত করেছেন। 1 নাম্বার হচ্ছে লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। আল্লাহর রাসূল তার প্রিয় সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে মুআজ,
শোনো, আমি তোমাকে 10টি বিষয়ে ওসিয়ত করতেছি। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে, খবরদার তুমি কখনোই আল্লাহ তাআলার সাথে শিরিক করবা না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে টুকরা টুকরা করে ফেলা হয় অথবা আগুনের ভিতরে পোড়ানো হয়, 1 নাম্বার খবরদার শিরিক করবা না। 2 নাম্বার আল্লাহর রাসূল বললেন, লা তাউক্কান্না ওয়ালিদাইকা, মুআজ শোনো, 2 নাম্বার হচ্ছে কখনোই তুমি তোমার পিতামাতার অবাধ্য হবে না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার পিতামাতা তোমার স্ত্রী, তোমার সন্তান এবং তোমার সম্পদ ছেড়ে দিতে বলে, তারপরেও খবরদার কখনোই পিতামাতার অবাধ্য হবে না। 3 নাম্বার ওসিয়ত করলেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, খবরদার মুআজ কখনোই তুমি ফরজ নামাজকে পরিত্যাগ করবা না। ওয়া ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু যিম্মাতুল্লাহি তাআলা, মুআজ শুনে রাখো, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ত্যাগ করে, ওই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিম্মা থেকে বাদ পড়ে যায়, আল্লাহর জিম্মায় আর সে থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, মুআজ শোনো, ওয়ালা তাশরাবান্না খামরান, খবরদার কখনোই মদ পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ পান করা এটা সকল গুনাহের মূল, নেশা করা এটা হচ্ছে সকল গুনাহের মূল। তারপরে আল্লাহ রাসূল বললেন, ওয়া ইয়্যাকা ওয়াল মাসিয়া, খবরদার মুআজ শুনে রাখো, সকল প্রকারের গুনাহের কাছ থেকে বিরত থাকবা, কেননা ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, মানুষ যখন গুনাহের কাজ করে ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়ে যায়, আর আল্লাহ যখন রাগান্বিত হয়ে যায় তখন মানুষের উপরে একের পর এক বালা আর মুসিবত আসতেই থাকে। বিপদ আপদ, বালা মুসিবত আমাদের উপরে যে আসে, এটার কারণ হচ্ছে গুনাহ। আমরা যখন গুনাহের কাজ করি ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রাগান্বিত হয়ে যান, আর যখন আল্লাহ তাআলা রাগান্বিত হন তখন আমাদের উপরে একের পর এক বিপদ আপদ আর বালা মুসিবত আসতেই থাকে। আল্লাহ রাসূল তারপরে বললেন, মুআজ শুনো, ওয়া ইয়্যাকা ওয়াল ফিরার মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাসু, মুআজ শুনো, খবরদার কখনোই তুমি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবা না। যদিও সমস্ত মানুষ, যদিও তোমার সাথে যারা জিহাদে গিয়েছে সমস্ত মানুষ যদি ধ্বংস হয়ে যায়, তারপরেও তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বললেন, ওয়া ইযা আসাবান নাসা মাওয়াতানুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, মুআজ শুনো, তুমি যদি কোন এলাকার ভিতরে থাকো, ওই এলাকার ভিতরে যদি মহামারী দেখা দেয়, তাহলে খবরদার ওই এলাকা থেকে পলায়ন করবা না, ওই এলাকায় অবস্থান করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 নাম্বার বললেন, ওয়া আনফিক আলা আয়ালিকা মিন তাওলিকা, মুআজ শুনো, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তোমার ফ্যামিলির উপরে খরচ করবা। ফ্যামিলির উপরে খরচ করার ব্যাপারে কখনোই কার্পণ্য হবে না, কৃপণ হবে না। 9 নাম্বার আল্লাহ রাসূল বললেন, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, মুআজ শুনে রাখো, তুমি তোমার ফ্যামিলির উপর থেকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য, আদব শিক্ষা দেওয়ার জন্য কখনোই শাসনের লাঠিকে হটায়া নিবা না। 10 নাম্বার আল্লাহর রাসূল বললেন, ওয়াখিফুহুম ফিল্লাহ, আল্লাহ তাআলার ব্যাপারে তুমি তোমার ফ্যামিলিকে ভয় দেখাও। গুনাহের কাজ করা যাবে না, আল্লাহকে ভয় করো। এই কাজ করা যাবে না, আল্লাহকে ভয় করো। এই সমস্ত কিছু বলে বলে তুমি তোমার ফ্যামিলিকে ভয় দেখাও আল্লাহর ব্যাপারে। আমাদের যেটা এই হাদিস থেকে যেটা আমাদের উদ্দেশ্য, 9 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তারফা আনহুম আসাকা আদাবান, মুআজ শুনো, তোমার ফ্যামিলিকে, তোমার সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য, আদব কায়দা শিক্ষা দেওয়ার জন্য তুমি কখনোই তোমার ফ্যামিলির থেকে আদব শিক্ষা দেওয়ার জন্য শাসনের লাঠিকে হটাইয়া দিও না। তাহলে যদি তুমি তোমার ফ্যামিলিরকে আদব শিক্ষা দেওয়ার জন্য
তুমি যদি শাসনের লাঠি সর্বদাই প্রস্তুত রাখো, তাহলে তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার ফ্যামিলির যারা রয়েছে তারা আদবওয়ালা হবে। আর যদি সন্তানদেরকে যারা ফ্যামিলিতে রয়েছে তাদের থেকে যদি শাসনের লাঠিকে হটাইয়া নাও, সরাইয়া নাও, তাহলে সেগুলো আদবওয়ালা হবে না, সেগুলো মুআদ্দাব হবে না, সেগুলো বেয়াদব হবে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে বর্তমান সময়। ঠিক বললাম না? ঠিক বললাম ভাইয়ারা? বর্তমান সময়ে সন্তানদের কোনো শাসন নাই, ফ্যামিলিতে কোনো শাসন নাই। এই জন্য অধিকাংশ সন্তান, অধিকাংশ মানুষ আদবওয়ালা হওয়ার চাইতে, ভদ্র হওয়ার চাইতে অসভ্যতে পরিণত হয়ে গিয়েছে। সন্তানদের ভিতরে আদব কায়দা নাই, বেয়াদব হয়ে গিয়েছে। তার একটাই কারণ, আজকে শাসন নাই। সমাজের ভিতরে বাবার শাসন নাই, সন্তানের উপরে মার শাসন নাই, স্বামীর উপরে স্ত্রীর শাসন নাই। শাসন মানে এই নয় যে পিটাইতে হবে সারাদিন। সন্তান পিতাকে থেকে ভয় পায় না, স্ত্রী স্বামীকে থেকে ভয় পায় না। আমাদের গায়রত চলে গেছে। মুহতারাম হাজিরিন, এই জন্য আজকে দেখা যায় ভদ্র ছেলের চাইতে অসভ্য অভদ্র মানুষের অভাব নাই। এখন শরীয়ত থেকে, হাদিস থেকে আমরা প্রমাণ পেলাম যে যদি প্রয়োজন পড়ে কখনো মনে হয় শাসন করতে হবে, তাহলে শাসন করা এটা বৈধ রয়েছে। তবে শাসনের আগে যেই হোক তাকে কোরআন এবং হাদিসের আলোকে বুঝানো। যদি বুঝ না মানে প্রয়োজন হলে শাসন করা যাবে।